আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না আসা যাওয়া কি যন্ত্রণা গো আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না আমি জানলাম কি ভবে আইলাম জজমিয়া বাবাজি তারে কেন পাইলাম না আমি জানলাম কি ভবে আইলাম তারে কেন পাইলাম না জানলে ভবে আইলা ময়না আসা যাওয়া কি যন্ত্রণা গো আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না মনরে ও মন রে ওরে পাগল মন 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 রে ওরে মাফাল পল্টা অতি ভালো উপর লাল তার ভিতর কালো আগে জানতাম না ওরে মাফাল পল্টা অতি ভালো উপরে লাল ভিতর কালো শহীদ আগে জানতাম না কালাম শানা জানিয়া মাফাল কাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচে না আমি না জানিয়া মাফাল খাইয়া বিষের জ্বালা প্রাণ বাঁচে না জানলে ভবে আইলা ময়না আসা যাওয়া কি যন্ত্রণা গো আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না মনরে ওরে মহাজনে পুঁজি লইয়া আইলাম ষোলয়া ওরে আমি মহাজনে পুঁজি লইয়া আইলাম ষোলয়ানা আমি লাভের আশায় লোকসান খাইয়া আসল থেকে হইল দেনা আমার লাভ হওয়া তো দূরে কোথায় আসল থেকে
হইল দেনার আসল থেকে, হইল দেনা জানলে ভবে আইলা ময়না। আমার আসা যাওয়া কি যন্ত্রণা গয়া, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না। মনরে ও মনরে মথুরাতে বারাম খানা পার হইতেছে সাধু জনা, আমি যে পার হইতে পারলাম না। মথুরাতে বারাম খানা পার হইতেছে সাধু জনা, আমি যে পার হইতে পারলাম না। ওরে জং বাহাদুর কয় যেতে আসা বিধি জানে নিবে কিনা। ওরে জং বাহাদুর কয় যেতে আসা বিধি জানে নিবে কিনা, গুরু বিধি জানে নিবে কিনা জানলে ভবে আইলা ময়না। আসা যাওয়া কি যন্ত্রণার, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না। আমি জানলাম কি ভবে আইলাম তারে যদি পাইলাম না। ওরে বাজান যারে যার লাগিয়া ভবে আইলাম তারে যদি পাইলাম না গো, আমি তারে যদি পাইলাম না জানলে ভবে আইলা ময়না। আসা যাওয়া কি যন্ত্রণার, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না। আসা যাওয়া কি যন্ত্রণার, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না। চিঠি দাও না, পত্র দাও না, এই দুঃখিনীর খবর লও না। উজানি নাইয়া গান, যেহেতু এখন তো আর কোনো কথাবার্তা নাই, তবে উজানি নাইয়া গান আমি এই গানটার পরে এই আমি গায়ে দিতেছি, কারণ আগে দুইটা করে গান চলছে, এখন হয়তো একটা পাড়ায় গাইলে অসুবিধা নাই। নয়ন গাইব তিনটি, আমি গাবো, আমিও গাবো তিনটি। চিঠি দাও না, পত্র দাও না, এই দক্ষিণীর খবর লও না। ছোট কঠিন তোমার হিয়া
গিয়াছো ভুলি বন্ধুরে माया लागाइया गयाছো भूलिया রইয়াছে ঝুলিয়া ওরে চারা গাছে ডালিমে কুলি রইয়াছে ঝুলিয়া আমার নতুন যৌবন অল্প বয়স মধুর জাগে ভরা রে নতুন যৌবন অল্প বয়স মধুর জাগে ভরা রে খাইলা না আসিয়া গিয়াছো ভুলিয়া বন্ধুরে কি মায়া লাগাইয়া গিয়াছো ভুলিয়া বন্ধুরে শুইলে স্বপ্নে দেখি আমি তোরে সঙ্গে রাখি আরো রাখি বুকে বুকি মিশাইয়া শুইলে স্বপ্নে দেখি আমি তোরে সঙ্গে রাখি আরো রাখি বুকে বুকি মিশাইয়া আমার ঘুম ভাঙিলে সব অন্ধকার রূপ মাধুরী পাই না তোমার ঘুম ভাঙিলে সব অন্ধকার রূপ মাধুরী পাই না তোমার বালিশ বিঝাই কান্দিয়া তোমার
লাগিয়া বন্ধুরে মায়া লাগাইয়া দিয়াছ ভুলিয়া রইয়া রইয়া গিয়াছ ভুলিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া গিয়াছ ভুলিয়া বন্ধুরে শিখাইয়া দিয়াছ
আমার তোমার কাছে একটা পয়েন্ট থাকবে। তুমি যে বাবার সাহায্যে আইছো, মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে আইছো, ঠিক আছে, আমি মান্য নিছি। কিন্তু তোমার যে বাপ, তোমার যে বাবা, বাবার কাছে তুমি কতদিন ছিলে এটা একটু কইওছে। একটা পয়েন্ট রাখিয়া যাই। আচ্ছা, আপনারা অথবা আমরা যে মায়ের উদরে 10 মাস 10 দিন থাকিয়া পৃথিবীতে আসছি, এটা তো সত্য না মিথ্যা? সত্য না? এখন হয়তো গোপন রোগের সমস্যার কারণে এখন হয়তো 8-9 মাস হইতেই মাঝে মাঝে প্রায় জায়গাতেই সিজার হয়ে যায়। এটা হলো গোপন রোগের সমস্যা। তো 9 মাস থাক আর 10 মাস থাক, থাকে তো মায়ের উদরে যে থাকে, এটা তো সত্য। যদি সত্য হয় তাহলে বাবার সাহায্যে মায়ের মাতৃসিকিমে যায়, মাতৃসিকিম থেকে এরপরে 10 মাস 10 দিন থাকিয়া এরপরে পৃথিবীতে পদার্পণ করে। এখন আমার তোমার কাছে একটা পয়েন্ট থাকবে। তুমি যে বাবার সাহায্যে আইছো, মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে আইছো, ঠিক আছে, আমি মান্য নিছি। কিন্তু তোমার যে বাপ, তোমার যে বাবা, বাবার কাছে তুমি কতদিন ছিলে এটা একটু কইওছে। কি কই, এটা জানার দরকার আছে না? অনেকেই কিন্তু জানে না এটা, অনেকেই না, অন্তত 100-র মধ্যে 99% এটা জানে না। তাই যেটা জানে না এটা একটু জানি নাকি, আমারও তো জানা শর্ট পড়তে পারে। এই কারণে তোমারে আমি কোনো প্রশ্ন আমি করব না। তোমার এই যে বন্দনা গান থাকি আমার একটা পয়েন্ট, হ্যাঁ, মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন থাকছো। এখন তোমার বাবার, এর আগে তোমার বাবার কাছে কতদিন ছিলা? যদি বললো যে 10 দিন, ওইতো না। যদি বললো যে বিয়া করার আগ পর্যন্ত, আমার এই মায়ের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমি বাবার কাছে ছিলাম, ওইতো না। যদি কও যে এই 3 মিনিট, ওইতো না। এখন কোনটা কইবা তুমি বুঝে কইও। না কই আলবো বেডিটার ঘরের ছাত্রীটা তো, কারণ এই এরা তো হইলো আমার ছোট বোন। তার যে উস্তাদজি আছে, ওই যে মুক্তা সরকার, যার নাম বলছে আপনারা তো দেখেনি, তার সঙ্গেই কিন্তু আমার একটু গানটা বেশি বেশি হয়। এরপর রোমা সরকার, মানে এক কথা মানে ঢাকার শিল্পীদের সাথেই আমার গানটা সবচাইতে বেশি হয়। নেত্রকোনা ময়মনসিংহের শিল্পী আছে, যদিও আছে, কিন্তু তাদের সঙ্গে আমার গানটা একটু কম হয়। কিন্তু এরাও আমার কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, আবার কেউ বাতিজা, কেউ বাতিজি। তবে এদেরকেও আমি আদর করি মন থেকে, আর এদের জন্য আমি দোয়া করি এই এরা যেন ভালো শিল্পী হয়ে দাঁড়াইতে পারে। ধন্যবাদ। গৌসেল আজম, হযরত গৌসেল আজম, হযরত গৌসেল আজম, হযরত গৌসেল আজম, বড় পীর বাবা তুমি, হযরত পীর বাবা খাজা বাবা তুমি, হযরত হিন্দের আলী খাজা বাবা তুমি, হযরত পীর বাবা শাহজালাল বাবা তুমি, হযরত পীর বাবা শাহপরান বাবা তুমি, হযরত পীর বাবা শাহ আলী বাবা তুমি, হযরত পীর বাবা বুরহানুদ্দিন বাবা তুমি, হযরত পীর বাবা চন্দ্রপুরি বাবা তুমি, হযরত পীর বাবা হাউলাইপুরি বাবা তুমি, হযরত পীর বাবা সুলতান বাবা তুমি, হযরত পীর বাবা, হযরত পীর বাবা, হযরত পীর বাবা ভান্ডারি বাবা, জিন্দা কাবা জিন্দা কাবা জিন্দা কাবা জিন্দা কাবা।
করিয়া আয়না ইসকে নিজে তুমি দেখিতে পাইবা ইসকে নিজে তুমি দেখিতে পাইবা আমি জেনে শোনে এই কি করিলাম রে আমি জেনে শুনে আমি এই কি করিলাম ভান্ডারি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শোনে এই কি করিলাম রে কাদির ভান্ডারি জেনে শোনে এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম হেলাল শাহ বিদেশি রে কেন মন দিলাম
বিদেশি রে জেনে আপন সতে ছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী রে। বিদেশি রে চেনিয়াপন সতে ছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী রে। তবু আমার মন মানে না আমি যে তোমার দিওয়ানা গো আইরে তবু আমার মনে মানে না আমি যে তোর প্রেম দিওয়ানা গো আইরে তবু আমার মন মানে না সখী রে আমি যে তার প্রেম দিওয়ানা গো আমি না বুঝিয়া এই কি করিলাম রে আমি না বুঝিয়া আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম নজরুল ভান্ডারী বিদেশি রে কেন মন দিলাম। হ্যাঁ দেহের মাংস করলে অর্প ও কাদির ভান্ডারী পর কোনো দিন হয় না রে আপন লোকমুখে কত শুনিলাম ও সখী রে। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন আলম ভান্ডারী লোকমুখে কত শুনিলাম ও সখী রে। আমি মিছা দোষ হইলাম দোষী
সখিরে সে হইল না দেশের দেশি গো মিছা দোষ হইলাম দোষী ভান্ডারি কেউ হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে আমি নয়ন জলে আমি মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে কোথায় যাব তার তালাশে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আগত আমার গানের ভক্ত কামাল ভাই একজন মেহমান এর মধ্যে সম্মানিত মানুষ এই কামাল ভাইয়ের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না দেশে পাগল বেশে করিয়া মরলাম ও সখী রে আমি করি যার কামনা সে যে আমার হাসনা হে না গো আমি করি যার কামনা সখী রে সে যে আমার হাসনা হে না গো তার দেখতে একবার পাগল তোর সালাম রে সখী দেখতে একবার উস্তাদি সালাম
বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শোনে এই কি করিলাম রে আমি জেনে শুনি আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কত না নিশিতে তোমারে দেখিতে কত না নিশিতে তোমারে দেখিতে হাপিতে হাপিতে হইলাম কাতর এই হালে দিন গেল আমার এই হালে দিন গেল আমার কত না নিশিতে তোমারে দেখিতে কত না নিশিতে তোমারে দেখিতে হাপিতে হাপিতে হইলাম কাতর এই হালে দিন গেল আমার এই হালে দিন গেল আমার গো আমার সুন্দর দুইটি আখি তোমারে দেখি নীলা দুটি আখি আদর করে ও বন্ধুরে তোমার সুন্দর দুইটি আখি আমারে দেখি নীলা তুমি ডাকি আদর করে হায় রে এইভাবে কত রাত দেখালে তুই প্রভাত এইভাবে কত রাত দেখালে প্রভাত না দেখি মুখ শোনা বন্ধু তোমার এই হালে দিন গেল আমার এই হালে দিন গেল আমার গো বন্ধুরে ও ভান্ডারি আমি শয্যাঘর সাজালাম দুয়ারে দাঁড়ালাম আসিবে তুমি মনে করে বন্ধুরে আমি শয্যাঘর সাজালাম দুয়ারে দাঁড়ালাম আসিবে তুমি মনে করে হায় রে সুন্দর দুইটি হাতে ভুলাইয়া মাতে সুন্দর দুইটি হাতে ভুলাইয়া মাতে বলেছিলে রাতে আসিবে আবার এই হালে দিন গেল আমার এই হালে দিন গেল আমার গো
ও বন্ধুরে বর্ষার জালে পতঙ্গ পড়িলে সাধ্য কি তার আসে ফিরিয়ে ও ভান্ডারী ও কাদির ভান্ডারী হায়রে মা করসার জালে পতঙ্গ পড়িলে সাধ্য কি তার আসে ফিরিয়ে ওরে এই দুর্দশায় পরে রশিদ চিস্তি কয় এই দুর্দশায় পরে রশিদ চিস্তি কয় এই কিরে বন্ধুরে তোর প্রেমের বিচার এই হালে দিন গেল আমার এই হালে দিন গেল আমার এই হালে দিন গেল আমার গো কত না নিশিতে তোমারে দেখিতে কত না নিশিতে তোমারে দেখিতে হাপিতে হাপিতে হইলাম কাতর এই হালে দিন গেল আমার 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 গো আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি কেন মরি না রে, আমি কেন মরি না, মরি না বন্ধু আর পেরেতে আমার বাড়ে শুধু যন্ত্রণা, বন্ধু আর পেরেতে আমার বাড়ে শুধু যন্ত্রণা। জীবন যৌবন দিয়া যারে বেসেছিলাম ভালো, মনে বড় কষ্ট দিয়া তোরে চলে গেল, সে যে তোরে চলে গেল। জীবন যৌবন দিয়া যারে বেসেছিলাম ভালো, মনে বড় কষ্ট দিয়া তোরে চলে গেল, সে যে তোরে চলে গেল। এখন আমি কান্দি একলা, এখন আমি কান্দি একলা, তোর প্রেমেরই বেদনায় রে, তোর প্রেমেরই বেদনা। বন্ধু আর পেরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা, বন্ধু আর পেরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা।
আমি তোর প্রেমে সাজিয়া যোগী মন বাগানে হইলাম দাগী বন্ধুর লাগি সর্বত্যাগী মন বাগানে হইলাম দাগী আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে তো আমায় বুঝে না রে সেই তো আমায় বুঝে না বন্ধু আর পেরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা বন্ধু আর পেরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা আরে ভালোবাসি গলাতে কলঙ্কের রশি বন্ধু আরে ভালোবাসি গলাতে কলঙ্কের রশি ভালোবাসার সর্বনাশা না মিটাইল প্রেম পিপাসা ভালোবাসা সর্বনাশা না মিটাইল প্রেম পিপাসা কই সফিকে প্রেম করিয়া কই সফিকে প্রেম করিয়া তোমরা কেউ আর ময়ূর না রে তোমরা কেউ আর ময়ূর না বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা ওরে মন মরিয়া গেছে আমার মন মরিয়া গেছে আমার আমি কেন মরি না রে আমি কেন মরি না বন্ধু আর পেরিতে আমার বারে শুধু যন্ত্রণা বন্ধু আর পেরিতে আমার বারে শুধু যন্ত্রণা বন্ধু আর পেরিতে আমার বারে শুধু গানে সন্তুষ্ট হয়ে আমার ভাই শফিক ভাই আরো 500 টাকা দিয়ে বকশিশ করলেন যারা সনাতন ধর্মের মানুষ আমার কথাটি রেকর্ড করে রাখো যারা সনাতন ধর্মের মানুষ এদের একটা দিক আমি বেশি মানি কেন মানি জানেন দেখেন কিছুদিন আগে কি একটা মানে বাসের মধ্যেই না ট্রেনের মধ্যে কিছু ডাকাইতের দল আইসা ডাকাতি করছে তখন সাংবাদিকে আমরা মুসলমান একটা মেয়ের জিগাইতেছে যে আপনাকে এই ওরা ওরা আপনার সাথে কি দুর্ব্যবহার করছে তো যা যা করছে সবই কইছে 3 ঘন্টা আটকায় রাখছে এই করছে সেই করছে স্বর্ণ অলংকার নিছে গা সাংবাদিকে প্রশ্ন করতে তখন এই মুহূর্তে আর মানে আরেকজন সনাতন ধর্মের একজন মেয়ে তারই জিগাইছে যে আচ্ছা আপনার সঙ্গে কি দুর্ব্যবহার হয়েছে আমার সাথে অন্য কোনো দুর্ব্যবহার হয়েছে না আমার শুধু মানে স্বর্ণ অলংকার ফাতি এইগুলি খালি নিছে এটা কেন কেন বলছে কারণ
সে চিন্তা করছে যে আমি যদি যেটা হইছে তো হইছে, কারণ বেকায়দায় আটকে গেছি গা, নিজে ঠকলে কিন্তু বাবার কাছেও কিন্তু বলতে নেই, যা হইছে তো হইছে। কিন্তু এখন যদি এখানে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে, এই প্রশ্ন করার সাথে সাথে যদি আমি উত্তর দেই, তাহলে মান সম্মান গেছে কি আরো যাইব। তাই আমি এই জিনিসটা আমি কিন্তু মানি, এই একটা দিক কিন্তু মানি। কারণ আমাদের মধ্যে কিছু কিছু মুসলমান আছে, এটি হলো যে নামে মুসলমান আর কি, কিছু কিছু মুসলমান আছে যেমন নারীর কথাই বললেন আর পুরুষের কথাই বলেন। কিছু কিছু সোনামণিরা আছে, এই সোনামণিদের কিছু কিছু নারী এবং কিছু কিছু পুরুষদের সাথে এদের সাথে কোনো সময় সঙ্গ দিতে নাই, কারণ সঙ্গ দিলে উপায় নাই। কারণ এরা এমন মানুষ, এরা নিজের আর কি হইতাছে এইটার কোনো চিন্তা করতো না, কিন্তু মানে হেরা ভাবে যে আমি 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 এই যে এই জিনিসটি কইলেই মানুষ আমারে দাম দিব, আর আমি যে ভালো মানুষ এটা একটা পরিচয় পাওয়া যায়। এটা এটা নিয়ে গত 3-4 দিন আগে একটা গান লিখছিলাম, গানটা গাইতাম। এটা কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। আমার জীবনে এরকম ইতিহাস আছে, কারণ আমি চাই না যে জেনে শুনে একটা মানুষের ক্ষতি হোক। আমি যদি কোনো এক জায়গায় যাই, যদি আমি শুনি কিংবা আমি দেখি যে একটা মানুষ অবহেলিতভাবে ঘুরতেছে, তখন হয়তো পকেটে যদি আমার থাকে 1 টাকা হোক আর 5 টাকা হোক, তারা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। যদি আমার কাছে থাকে, না থাকলে তো আর কিছু করার নেই। তদ্রুপ জীবনে যাদেরকে আপন মনে করলাম বেশি, এরাই মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে।
তাই দেখেন আমার জীবনে এরকম ইতিহাসও আছে যে কোনো কিছু কিছু মানুষকে দেখেন 10 থেকে 15 বছর একাধারে নিয়ে ঘুরলাম, নিজে না খায়া তারে খাওয়াইলাম। আর যাদের জন্য এত কিছু করলাম, সাইলডি কিনে খাইতে পারছে না, এই সাইলডি সহ কিনে দিছি। একটা জামা ঠিক মতো পরতে পারছে না, এই জামাটা আমি পরাইয়া দিছি, অথচ আমি কিনেও দিছি। আর যাদের জন্য আমি এত কিছু করলাম, আজকে তারাই আমার অগোচরে যায় মানে আমার বিরুদ্ধে মিটিং করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা সব সময় একজন মানুষের সাথে চলাফেরা করে দিন রাত 24 ঘন্টা, সুযোগ পাইলেই যদি তার বিরুদ্ধে মিটিং করে, তাহলে একেবারে নিঃসন্দেহ এরা হচ্ছে মুনাফিক। তাই গানে বলছে বহুদিন খাওয়াইলাম যারে আড়ালে বিরোধী করে, বহুদিন খাওয়াইলাম যারে আড়ালে বিরোধী করে, মুনাফিকের দল কয় তারে, মুনাফিকের দল কয় তারে, চরিত্র গেল জানা পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। ঢং করলেই কই ইজ্জত মারে, কিছু নারী ধান্দা করে, ঢং করলেই কই ইজ্জত মারে, ওই কিছু নারী ধান্দা করে, ঢং করলেই কই ইজ্জত মারে, সমাজে নষ্ট কয় তারে, সমাজে নষ্ট কয় তারে, সমাজে নষ্ট কয় তারে, নিজের কথা ভাবে না, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। নারী ধান্দা করে, ঢং করলেই কই ইজ্জত মারে, কিছু নারী ধান্দা করে, ধান্দা করে, ঢং করলেই কই ইজ্জত মারে, সমাজে নষ্ট কয় তারে, সমাজে নষ্ট কয় তারে, নিজের কথা ভাবে না রে, নিজের কথা ভাবে না, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না।
লইয়া এই হবিলে কয় ভাবিয়া কুলটার সঙ্গ লইয়া জীবন্ত গেছি মরিয়া জীবন্ত গেছি মরিয়া জীবন্ত গেছি মরিয়া প্রকাশ করতে পারি না পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না কিছু কিছু পুরুষ আছে কিছু কিছু পুরুষ আছে কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় আমি কেমন করে রাখি তোমায় ধরে প্রাণবন্ধু রে কেমন করে রাখি রাখি তোমায় ধরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণবন্ধু রে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণবন্ধু রে কে কিরে তোর প্রেমের রীতি জানলে করতাম না প্রীতি গো বলেছিলে আমায় সেই দিন বলেছিলে আমায় সেই দিন নিবে আপন করে প্রাণবন্ধু রে আর কতদিন রাখবো তোমায় ধরে কেমন করে রাখি তোমায় ধরে প্রাণবন্ধু রে কেমন করে রাখি তোমায় ধরে
ঘুমাইলে স্বপ্নে দেখি গো পাগল হইয়া তোর লাগিয়া, পাগল হইয়া তোর লাগিয়া যাইব আমি মোরে প্রাণ বন্ধুরে। আমি কেমন করে রাখি তোমায় ধরে, কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে, কেমন করে রাখি তোমায় ধরে। প্রাণ বন্ধুরে ওরে তুমি আমায় বলেছিলে ছাড়িবই না জীবন গেলে রে, শফিকে সঙ্গের সাথী, কই শফিকে সঙ্গের সাথী করে নাও আমারে প্রাণ বন্ধু। কেমন করে রাখি তোমায় ধরে, কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে, কেমন করে রাখি তোমায় ধরে, কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধুরে, কেমন করে রাখি তোমায় ধরে, কেমন করে রাখি তোমায় ধরে প্রাণ বন্ধু আরে। আমি কেমন করে রাখি তোমায় ধরে। বিয়া করলে শ্বশুর বাড়িতে গেলে যায় আর আইয়ে জিগায় না কোনো কিছু, সালামও দেয় না, কিছুই না। তখন আর একদিন এই ছেলের বাপ গেছে, এই ছেলের বাপ গেলে পরে তার শ্বশুর শাশুড়ি কইতাছে, কয় বিয়াই আমনে ছেলেটা এরকম বিয়াদব কে লিখা, কয় কি কি হইছে, কয় এটা খালি আমরা বাড়িতে যায় আর আইয়ে সালাম হতে না বালা মন্দ জিগায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই লই, এর বুঝায় কইতাছে। বাড়িতে গেছে, এই গোলামের বাচ্চা তুই তোর শ্বশুর বাড়িতে যাস, শ্বশুর শাশুড়িরে এই সালামও করস না, সালাম দে সৌ না, বালা মন্দ জিগাছ না, কারণটা কি? আচ্ছা আব্বা আমি আরেকবার গেলে জিগে। তখন আরেকদিন তার বউ লয়ে গেছে, বউ লয়ে গেলে শ্বশুর শাশুড়ি দুজন এক কানুই খারা পাইছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। মানে শ্বশুর শাশুড়ি কইতাছে, আল্লাহ যাই হোক আমার জামাইটা একটু জ্ঞানী হয়েছে। কয় আম্মা কেমন আছো? কয় হ্যাঁ ভালো আছি। কয় আব্বা কেমন আছেন? কয় হ্যাঁ বাবা ভালো। যাও বাবা বউগা। পরে সালাম করতেছে, শ্বশুরেও সালাম করে, শাশুড়িও সালাম করে, বউ যে লোকে কারা বউয়েরও সালাম করে। লাগছে নি একটা ফেস? আচ্ছা কেউ কিচ্ছু কইছে না, না কইলে পরে আরেকদিন হিরাবার ছেলের বাপ গেছে, কমনের ছেলেটা এটা কি আসলে বুন্দা নাকি? কো বুন্দা কে লেগিয়া এরকম কথা কইতাছেন কে লেগিয়া? কো বউরে কেমন সালাম করে? সালাম করবো আমরা দুইজন রে সালাম করবো। আচ্ছা ঠিক আছে আমি আরেকবার গেলে এটা বাড়িতে যাইলে আমি বুঝাই করি। তখন এই যে
আবার বুঝাইছে কই গোলামের ভূত তুই সালাম করবে শ্বশুর শাশুড়িরে সালাম করবে সালাম দিবে কিছু আলাপ আলাপ সালাপ করবে তুই তোর বউরে সালাম করস কে কয় আচ্ছা আচ্ছা আব্বা আমি আরেকবার থেকে এটা আর করতাম না হে আবার গেছে বউ লেগে গেছে শ্বশুর বাড়িতে কয় আম্মা আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন কয় হ্যাঁ ভালো আম্মা কেমন আছেন কয় হ্যাঁ ভালো কয় আসলেই অনেকদিন যাবত আপনার বাড়িতে আসা যাওয়া করি ভালো মন্দ কোনো কিছু জিগাইতে পারি না শ্বশুর শাশুড়ি মনে মনে কইতাছে যাই হোক এই বাপের শাসনটা করণে ছেলেটার মাথায় একটু জ্ঞান বুদ্ধি আইছে কয় আম্মা আপনার লোক একটা আলাপ করতাম কয় হ্যাঁ বাবা কো আম্মা আপনার কি বিয়ে হইছে কয়ে গোলামের ভূত আমার যদি বিয়াই যদি না হইতো তাহলে তোর কাছে সেরি বিয়া দিলাম কেমনে কয় না আব্বা যে কইছি আলাপ সালাপ করতাম এর লেগে একটু আলাপ করলাম আর কি এই তুমি যে তোমার প্রথমে কোনো কিছু জিগাইছো না এর লেগে মানে একটা বর তৈরি তোমার লোক একটু আলাপ করলাম আর কি বিষয়টা হলো তার প্রশ্ন অশ্ব শস্য বিষ মৃগ আমরা পুরুষের 4টা জাত আর নারীর 4টা জাত হইল শঙ্কিনী পত্নী চিন্তামণি হস্তিনী এই যে 4টা জাত হইল নারীর আর 4টা জাত হইল পুরুষের এখন তার কথা হইল কোন পুরুষের সাথে কোন জাত মিলে আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে যদি আমারে কইতো যে আপনি কোন পুরুষ আমি বিপদ ভরিয়ালাম আমি কারণ এই আমি তো মনে মনে জানি যে আমি যে কোন পুরুষ এখন জিতনের লেগে হয়তো আমি কইলাম যে আমি মৃগ জাতীয় পুরুষ কিন্তু এত সোজা ব্যাপার না পত্নী নারী হওয়া কিন্তু এত সোজা বিষয় না এখন যাই হোক এই বিপদটার মধ্যে আমারে হলাইছে তে শস্য যে পুরুষ শস্য জাতীয় যে পুরুষটা জবাবটা আমি আগেই দিলাই মানে সে যেভাবে সোজাসুজি ভাবে জিগাইছে এইভাবে আমি জবাবটাও দিলতাছি মানে এইভাবে সোজাসুজি শস্য জাতীয় যে পুরুষটা এই পুরুষের সাথে নারী মিলবে শঙ্কিনী এরপর অশ্ব জাতীয় যে পুরুষ এই পুরুষের সাথে তার নারী মিলবে হস্তিনী এরপর বিষ জাতীয় পুরুষের সাথে নারী মিলবে চিন্তামণি মৃগ জাতীয় পুরুষের সাথে নারী মিলবে পত্নী এখন কার সাথে পত্নী আছে কার সাথে হস্তিনী আছে এটা তুমি গিয়ে খুঁজে লওয়া গেল একটা তার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি যে পুরুষ আমার মূল মাহিত্য কি মানে আমি যে পুরুষ এটা কোনটুক মানে এটা কিভাবে বুঝবো যেমন পুরুষের মাধ্যমে 4টি ভাগ আছে 4টি জিনিস যেমন যে 4টি জিনিস আছে এই 4টি জিনিস এটি নারীর মাধ্যমেও আছে একজন পুরুষের মাধ্যমেও আছে কিন্তু দুইজনের উপরে দুইটা ভাগ মানে একজনের উপরে 4টা জিনিস আর বাবার উপরে হচ্ছে 4টা জিনিস আর মায়ের উপরে হচ্ছে 4টা জিনিস যেমন বাবার হইল হাড় রগ মণি মগজ আর একজন নারীর হইল রক্ত মাংস চামড়া লোম এই 4টি হইল একজন নারীর আর আমি যেটা বলছি হাড় রগ মণি মগজ এইগুলি হচ্ছে একজন পুরুষের আমার মধ্যে এই 4টি জিনিস আছে এখন এই কারণে আমি পুরুষ দাবি করতে পারি আর আমি পুরুষ কোন জায়গাটা কয় হাত দিয়ে ধরে দেখাই দিবে হাত দিয়ে ধরনের কত জায়গায় আছে তুমি কোনটা চাও আছে হাত দিয়ে ধরার অনেক জায়গা আছে এখন তুমি কোনটা চাও আচ্ছা যাই হোক এটা হয়তো আনন্দ করতে যায় সে কথাটা বলছে অনেকেই কয় যে মুখমণ্ডল হচ্ছে এই পুরুষের আকৃতি
নারীর এই মুখমণ্ডল হচ্ছে একজন নারীর আকৃতি, কিন্তু এইটাও হইল আরেক বিষয়। আরেকটা বিষয় যদি আমি বলতে যাই তাহলে মূল বিষয় হইল যেমন একটা পুরুষ চিনার কায়দা হইল এই যে শামুকটা, এই যে শামুকটা, এই জায়গাটা। এখন এই জায়গাটা থাকলেই বোঝা যায় যে সে একজন পুরুষ, কিন্তু একজন নারীকে কিন্তু খুঁজলে পাইবেন না। বিশ্বাস না করলে হে তো ভুল হইয়াছে, দেখেন একটু চেক করি। কারণ নারীরা এটা নাই বললেই এই যে যারা এই যে হস্তিনী নারী, যারা শঙ্কিনী নারী, এই দুইটা জাতি দেখবেন যে ক্যাস 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 করে মানে লইয়া লাই। যদি কেউ একটা কথা কয় হেরার যদি একটু গায়ে লাগে একেবারে মানে উপায় নাই তার, মানে তার লাগে বাড়িতে হাঁটা অসম্ভব। এইগুলি কারা করে, যা মানে এইগুলি কিন্তু চিন্তামণি আর পত্নী কিন্তু তারা কিন্তু এইগুলি করে না। পত্নী যারা তারা স্বয়ং সম্পূর্ণ, আর চিন্তামণি যারা তারাও স্বয়ং সম্পূর্ণ, কিন্তু একটা দিকে বেশি চিন্তায় থাকে, যেটা হইল স্বামীর চিন্তা। তাই এখন আর তার আরো কথা হইল যে পুরুষ কিভাবে সাধু আর নারী কিভাবে সাধিকা, এটা আপনি বলবেন। এখন আমি কইলে কোয়ার কোনো শেষ নাই। এই যে দেখো আমাদের এই যে পৃথিবী, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু একমাত্র যার খাতিরে সৃষ্টি তিনি হচ্ছেন আমাদের প্রধান পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হইল পুরুষের গুণ। এরপর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, যাকে বলা হয় মারিফতের চেরাগ, এই যে হইল আমাদের প্রধান পুরুষ। এরপরে আজকে যার দরবারে আসছি এলা তো নারী না, এলাও পুরুষ। ইয়াসিন কারি এলা একজন ওলি মানুষ, শাহ সুলতান একজন ওলি মানুষ, শাহজালাল একজন ওলি মানুষ, শাহপুরাণ ওলি মানুষ। কিন্তু তোমরা মেয়েদের মধ্যে কয়জন ওলি আছে, কয়জন দেখাই পারবা? এখন এইভাবে আমি কথা কয়ে যাই, সারা রাত্র ভরা খালি আমার পুরুষের গুণই খালি কয়ে যাই। যাক দাদা, আদ্য শক্তির মহামায়া। এখন আমার এই দিকে কোনো কথা তোমার কাছে আমি রাখবো না, কারণ এত কষ্ট আমি তোমারে দিতাম না। ও একটা পয়ার গাইছে, কমায় যখন করছে ভাই আমিও কইরা লই, আমার ভাইয়ের ভিতরে কি যে আছে একটু দেখে লই। মানে এটা হইলো মানে আমি তারে প্রশ্ন করছি, হেও আমারে প্রশ্ন করবো, কিন্তু হেইটা ভালো এতইয়া লাগে আছে কোরা করি ভালো। তো যাই হোক, এটা হইলো ইশারা ইঙ্গিত। এই যে বুঝে ৯ বুঝে, আর যে বুঝে না ৯০ও বুঝে না। তো তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি যে একজন নারী, পৃথিবীতে তোমার মতো একজন নারী ছিল। যেমন আমরা পুরুষ একটু ইকো হবে, যেমন আমরা পুরুষ, এই পুরুষ রাসূলের আইন অনুসারে পুরুষত্বর যে ক্ষমতা, এই ক্ষমতা অনুযায়ী শরীয়তের দৃষ্টিতে মানে সে ১ থেকে ৪টে বিবাহ করতে পারে, কিন্তু করলেও তার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। তার প্রথম স্ত্রীর যদি অনুমতি লাগে তাহলে অনুমতি লাগবেও, এর মধ্যে এই ৪ জনকে একসঙ্গে রাখতেও পারবে। কিন্তু যদি এইগুলি যদি কেউরে একটু কম কেউরে একটু বেশি, যদি এই ইনসাফ বিবেক বিবেচনা যদি তার ভিতরে না থাকে, তাহলে জীবনে যা করছে একটাই করছে, দ্বিতীয় নাম্বার বিয়া তার জন্য করা এটা সম্ভব না। কারণ এটা জায়েজে গণ্য হয় না। কিন্তু একটা নারী সে কিন্তু ইচ্ছা করলেই ৪টে কিন্তু বিবাহ বসতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, তাইলে দ্রৌপদীর পঞ্চস্বামী আসলে কেমনে?
প্রশ্ন আস্তে ওইটাই কিন্তু কইলবো, কারণ পয়েন্ট তো জানি যে একটা নারী যদি একটার বদল দুইটা বিয়া না করতে না বসতে পারে, তাহলে দ্রৌপদীর 5 জন স্বামী ছিল কেমনে? দ্রৌপদীর যে 5 জন স্বামী ছিল, এখানে একটা ঘটনা আছে। এই ঘটনাটা হইল ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, তারা ছিল পঞ্চ ভাই, পঞ্চ পাণ্ডব, 5 ভাই। এই 5 ভাই এক রাস্তা দিয়ে যাইতেছিল, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফল পাইছিল, 5 ভাইয়ে মিলিয়াই তখন এই ফলটাকে তার মায়ের কাছে নিয়ে গেছে যে মা আমরা একটা ফল পাইছি, এখন এটার কি করা? তখন এই ফলটা যে একজন নারী, এটা মায় জানে না, কিন্তু না মানে মায় হুকুম দিছে, তারপরেও হুকুম দিছে যে তোমরা যে ফলটা পাইছো এটা তোমরা 5 ভাই, মানে এটার কিন্তু অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে, বললে অনেক সময়ের দরকার। তখন মায়ে হুকুম দিছে যে এই ফলটাকে তোমরা 5 ভাই মিলিয়া এরপরে খাও। তখন 5 ভাই মিলে কি করলো, এই দ্রৌপদী, মানে ফলটা হইল নারী, তার নাম হইল দ্রৌপদী। এই দ্রৌপদীকে 5 ভাইয়ের মাধ্যমে সর্বপ্রথম মানে সবার যে বড়, এই 5 ভাইয়ের মধ্যে যে বড় ভাই, এই বড় ভাই বিবাহ করলো, 1 বছর সংসার করলো। এরপরে তার ছোট ভাই 1 বছর সংসার করলো। এইভাবে 5 ভাই 5 বছর সংসার করলেন, মানে যতদিন পর্যন্ত বাচ্চা রয়েছে ততদিন পর্যন্ত এইভাবেই সংসার করে গেছে। এটা হলো আরেক বিষয়। কিন্তু আমার কথা থাকবে, পৃথিবীতে এমনই একজন নারী ছিল, তার স্বামী ছিল 2 জন। তার স্বামী ছিল 2 জন। একজনের বাড়ি হইল বাংলাদেশে, আরেকজনের বাড়ি হইল ভারতে। কিন্তু এই বাংলাদেশে যে স্বামীর বাড়ি, এই স্বামী যখন ইচ্ছা যদি মনে করছে যে আর আমি যদি আমার বউকে যদি এখন আমি পাইতাম, সঙ্গে সঙ্গে হাজির। যদি ভারতের স্বামী যদি ইচ্ছা করছে যে আমি যদি এখন পাইতাম, তাহলে একই সময়ে দুজনের মনই রাখছে। আমি একটু জানতে চাই এই নারীটার কি নাম, এর মধ্যে তার গুণাবলীর মানে তার ভিতরে যে গুণ, এই গুণগুলি কি কি ছিল? এখন বিচ্ছেদ গাওয়ার একটা দরকার নাকি? ওরে আমায় যে দুঃখ দিয়াছ কলিজায় রে রব দাসী, রব দাসী তব রঙ্গা পায়। যে দুঃখ দিয়াছ কলিজায় রে আমায়, যে দুঃখ দিয়াছ কলিজায় রে রব দাসী, রব দাসী তব রঙ্গা পায়। যে দুঃখ দিয়াছ কলিজায় রে আমায়, যে দুঃখ দিয়াছ কলিজায় রে রব দাসী তব রঙ্গা পায়। আমি রব দাসী তব রঙ্গা পায়।
মোরে বারে বারে কাদাও মোরে বারে বারে কাদাও মোরে বারে বারে যত মনে চায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পাই আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পাই সুপ্রে কুয়ায় ফেলিলা তুমি সৌদাগর হইয়া তুলিলা গো আরে ও বন্ধুরে সুপ্রে কুয়ায় ফেলিলা তুমি সৌদাগর হইয়া তুলিলা গো আরে ও বন্ধুরে হায় রে মিশরেতে নীলা যখন মিশরেতে নীলা যখন মিশরেতে নীলা যখন চিনিল জুলে গায় রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় মজনু লাইলির কারণে কানল কত বনে বনে গো আরে বন্ধুরে মজনু লাইলির কারণে কানল কত বনে বনে গো আরে বন্ধুরে তুমি মিলাইলা দুই জনে যেই দিন মিলাইলা দুই জনে যেই দিন মিলাইলা দুই জনে যেই দিন লাইলার প্রাণ যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় শত দুঃখ বুকে লইয়া তোমার উকিল মুন্সি যায় মরিয়া গো আরে ও বন্ধুরে শত দুঃখ বুকে লইয়া তোমার উকিল মুন্সি যায় মরিয়া গো আরে ও প্রাণ বন্ধুরে তুমি একদিন এসে যাইও দেখিয়া একদিন এসে যাইও দেখিয়া একদিন এসে যাইও দেখিয়া
রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে আমায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রাঙ্গা পায়। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।